আচ্ছা, আপনি আপনার নাম কি? চারুবালা নমো। চারুবালা নম। আপনিও কি পুতুল বানানোতে ট্রেনিং নিয়েছিলেন? আচ্ছা, তো এই 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 পুতুলটা নতুন বানাচ্ছেন না? এটা মানে ইয়ে করে সাজটা তৈরি করছি আর কি, কমপ্লিট হয়নি হ্যাঁ। কিন্তু আচ্ছা এইভাবে আচ্ছা। আমরা করি আর কি। ও, তা আপনাদের যে পুতুল নাচের টিম, কতজন আছে ওই টিমের মধ্যে? আমরা মানে এমনিতে তো 30 জনের ট্রেনিং করাইছে, আমরা প্রায় 20 জনের মতন কাজ করি আর কি। 20 জন থেকেও অনেক সময় অনেকের পারিবারিক অসুবিধা থাকে। আচ্ছা, আপনাদের টিম লিডার মানে সভাপতি? টিম লিডার বলতে এই হয়তো পাপিয়া দি ওইটা হইছে ওই এখন যে আমরা একটা অ্যাকাউন্ট করছে না কিটা এটার এনএফসির মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আর কি। আপনাদের মানে ট্রেনিংটা কি টিআরএলএম থেকে দিয়েছিল? হ্যাঁ, টিআরএলএম থেকে। আচ্ছা, টিআরএলএম থেকে রাজস্থানের গ্রুপ এসে আমি টিআরএলএম থেকে বলা হয়েছিল আমাকে। আচ্ছা, খুব ভালো উদ্যোগ আপনারা এটা নিয়ে এত মানে কতটা প্রোগ্রাম করেছেন? হ্যাঁ, এটা একটা হারিয়ে যাওয়া শিল্প। সরকারিভাবে তো 5-6টা প্রোগ্রাম মনেও করে লাইছি। হ্যাঁ, তো ওই প্রোগ্রাম যে আপনারা করছেন, এটা যে শিখেছেন, এটা আপনারা একটা স্বনির্ভরতার একটা পার্ট। তো আপনাদের তো খুব ভালো লেগেছে। ভালো লাগা মানে মহিলারা লেগে এটা একটা অমায়িক জিনিস। এটা একটা মনে করি মানে আমার ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা অমায়িক জিনিস। আমরা একটা সময়ে ওই জায়গাটার থেকে যখন এই ক্যাটাগরিতে আমার মনে হয় এটা সঙ্গের সাথী হইয়া দাঁড়াইবে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো উদ্যোগ। এটা একটা হারিয়ে যাওয়া শিল্প। এই শিল্পটা আপনাদের মধ্যে দিয়ে আবার ফুটে উঠবে, মানে আবার সেটা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। আমাদের আগামী প্রজন্মের বা আমাদের এখনকার হ্যাঁ, আমাদের এখনকার আগামী প্রজন্ম তো শুধু মোবাইল নিয়ে বসে থাকে, তারা তো এসব ক্রিয়েটিভিটি জিনিসগুলো চিনেই না। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের মধ্যে যাতে এই কাজটা শেখানোর আর কি, তারাও যাতে মানে আমরা পারিবারিকভাবে ঘরের মধ্যে যখন কাজ করি বা ইয়ে করি তারাও এটার মধ্যে একটু সম্মিলিত করে। আচ্ছা, খুব ভালো উদ্যোগ। আপনার পঞ্চায়েতের নাম? পশ্চিম মামুটিয়া গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, ঠিক আছে। তা আপনারা কি ওই যারা ট্রেনিং নিয়েছিল তারা কি একই পঞ্চায়েতের না বিভিন্ন পঞ্চায়েতের? 4টা পঞ্চায়েতের ট্রেনিংটা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের এই পুতুল মানে নাচের বিষয়টা দেখে। তো এখানে পাপিয়াদির এখানে এসে, এই যে পাপিয়াদির এখানে এসে আমি অনেক কিছু দেখলাম, নিজেও শিখলাম। কত সুন্দর কাজ, টেলারিং শেখাচ্ছে, পোশাক তৈরি করা শেখাচ্ছে। আবার এখন দেখলাম আবার তারা পুতুল আর এই যে ম্যাডাম টিআরএলএম এর ম্যাডাম, আমাদের টিআরএলএম ম্যাডাম, ওরা সবাই বলছে টিআরএলএম ম্যাডাম খুব সহযোগিতা করছে, খুব ভালো। উনি খুব উৎসাহের সাথে তাদেরকে শেখাচ্ছেন, মানে খুব এটাই তো সাপোর্টটাই কজন করতে পারে। হ্যাঁ, এই তো এই দিদি বলছে সাপোর্টটাই তো, এটাই তো কেউ কাউকে করতে চায় না। আমরা সাধারণ ঘরের মহিলারা যে মানে ওইরকম মাইন্ড লইয়া বাড়িতে পারি, এটাই তো অনেক বেশি। তো আপনাদের সবার কি লাখপতি দিদি হওয়ার টার্গেট আছে? আমাদের তো স্কিম আছে টিআরএম। হ্যাঁ, আমার পঞ্চায়েতে এই ধরনের উপর লাখপতি দিদিরা আছে অলরেডি। এর মধ্যে এই দিদিও লাখপতি না, দিদি লাখপতির উপরে যাচ্ছে। দিদি মাস্টার ট্রেনার হিসাবে হয়েছে পাপিয়াদি, মানে এখন যেমন খেলে মাস্টার ট্রেনার প্লাস আচার, তারপর সিজনাল পিকেল কোয়াশ, এগুলিরও দিদি মাস্টার ট্রেনার প্লাস নিজেও রেডি করতেছে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে তিনি সার্ভ করতেছেন এবং খুব টেস্টি হইতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছেন। উনি যে এনএফসি করছেন, ওই এনএফসিতেও আমরা আগামী দিনে বিজনেস করবো এই আশা রাখতেছি আর কি। আচ্ছা, ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, সবগুলোই ভালো উদ্যোগ। আপনারা, আমি আশা করি সবাই লাখপতি দিদি হবেন, উপার্জন করবেন, ভালোভাবে থাকবেন আর্থিক স্বচ্ছতা নিয়ে। আর্থিক স্বচ্ছতাই তো আমাদের জীবনের মেইন মূলধন, না হলে তো সব কিছু কোনো কিছুই হয় না। ঠিক আছে, আজ এখানেই রাখলাম, খুব ভালো লাগলো।